কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। নিউ ইয়র্কের রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ এই বিমান দুর্ঘটনা। উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাঝ আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ল সেনা বোঝাই আস্ত একটি সামরিক বিমান। তবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত হয়েছেন জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের আমাজন জঙ্গলের কাছে। জানা গিয়েছে লকহিড মার্টিন হারকিউলিস C-130 মডেলের এই বিশাল সামরিক বিমানটিতে মোট 110 জন সেনা এবং 11 জন ক্রু মেম্বার ছিলেন। পেরু সীমান্তের কাছে পুয়ের্তো লেগুজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র 2 কিলোমিটারের মধ্যেই বিমানটি হঠাৎ বিকল হয়ে যায় এবং একটি ফাঁকা মাঠে সজোরে আছড়ে পড়ে। দুর্ঘটনাটির পরপরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত 66 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে 58 জন জওয়ান, 6 জন বিমান কর্মী এবং 2 জন পুলিশ আধিকারিক রয়েছেন। স্থানীয় সরকার সচিব কার্লোস ক্লারোস জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্ডো সিলভা জানিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা সম্পন্ন 2টি এয়ার অ্যাম্বুলেন্স নামানো হয়েছে। এই ঘটনায় গভীর শোকের পাশাপাশি প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি আর কোনো বিলম্ব বরদাস্ত করব না। আমাদের তরুণদের জীবন আজ চরম ঝুঁকির মুখে। যদি সামরিক প্রশাসনিক কর্মকর্তারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হন তবে তাদের অবিলম্বে অপসারণ করা হবে। নিরাপত্তার এই চরম গাফিলতি নিয়ে প্রেসিডেন্টের এই কড়া পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আমাদের জানান। দেশ ও দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।